প্রবল বৃষ্টিপাতের কবলে দেশের বিভিন্ন জেলা মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দর নগরী চট্টগ্রাম সহ কয়েকটি জেলা শহরে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে সকালে বজ্রপাতে 2 জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট ও বসতবাড়ি। এ নিয়ে ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। বায়ুচাপের প্রভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লায় সকাল থেকে বৃষ্টিপাতে জলমগ্ন নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট কোমর পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে কুমিল্লা নগরী বাসিন্দারা তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছেন। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতেই শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে হাঁটু জলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে ময়লা পানি ঢুকে পড়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে পৌরবাসী। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার অভিযোগ এলাকাবাসীর। কক্সবাজার ও কুয়াকাটায় বায়ুচাপ তারতম্যের প্রভাবে নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত এবং পায়রাসহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 6টার দিকে গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে ইসলামপুর থানা। রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় যুবকের কোলে ছিল তার 3.5 বছরের কন্যা শিশু। হঠাৎ বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।